দিলটা কেমন হয়ে গেছে না? কোরআনের আলোচনায় কাজ হয় না, হাদিসের আলোচনা আমাদের কাজ হয় না। আমরা কত পাষণ্ড হয়েছি। মুসলমান কোথায় ছিলাম? কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? কিয়ামতের সেই ভয়াবহ দিনে বাবা পরিচয় দেয় না, মা পরিচয় দেয় না, ইমাম সাহেব পরিচয় দেয় না, পীর সাহেব পরিচয় দেয় না, কেউ পরিচয় দেয় না। আমি একা কি করি। নবীদের কাছে যাই, তারাও পরিচয় দেয় না। এরকম একটা ভয়াবহ দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে জায়গা দেবে। মেহমান দাঁড়িয়ে বলে সুবহানাল্লাহ। আমরা আজকে সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে 7 শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকল বলি আমিন। এবং আমলের নিয়তে প্রত্যেকটা কথা শুনবো যে এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আমি আপনি আছি কি পারবো ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর বাইরে কোন মানুষ ওই ভয়াবহ দিনে আরশে আজিমের নিচে জায়গা পাবে না। তো যদি আমি আপনি আরশে আজিমের নিচে জায়গা পেতে চাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর মেহমান হতে চাই, তাহলে আমাকে আপনাকে এই 7 শ্রেণীভুক্ত হতে হবে। যদি 7 শ্রেণীভুক্ত থাকি আলহামদুলিল্লাহ, যদি না থাকি আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে আমরা নিয়ত করে যাব যেন আমরা 7 শ্রেণীভুক্ত হতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতা ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ভয়াবহ দিনে যখন মানুষগুলা এরকম লাফাইতে থাকবে, এমন এক ভয়াবহ দিনের মধ্যে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ কইবেন না? তার মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 1 নাম্বার কি বলেন তো? ন্যায়পরায়ণ। আমার মাহফিলগুলো, আমার বয়ানগুলো ক্লাসের মতো। আমি ক্লাস করাইতেছি, আমি শিক্ষক, আপনারা বসে আছেন, আপনারা ছাত্র। আমি বলবো, আমার সাথে সাথে বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 1 নম্বরে কি? ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। 1 নম্বরে যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে জায়গা পাবে, সেই প্রথম শ্রেণীর লোক কারা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কারা? বলেন। ন্যায়পরায়ণ শাসক। কেমন ন্যায়পরায়ণ শাসক হতে হবে? যেমন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসকের মূর্ত প্রতীক ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। একটা ঘটনা বলি বুঝতে পারবেন। মদিনার মধ্যে এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা একবার চুরি করছে। তো যখন চুরি করলো, মদিনার সমস্ত লোকরা বলতে লাগলো, এরকম এক বিশাল পরিবার, সম্ভ্রান্ত পরিবার, এক মহিলা চুরি করছে। তো যখন মদিনার মধ্যে নিয়ম ছিল, শুধু মদিনার মধ্যে নয়, কোরআনের নিয়ম ছিল, এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। সেই নিয়মটা হলো, যখন কোন মানুষ চুরি করে, চুরি করার শাস্তি হলো তার হাত কেটে দিতে হবে। এটাই হলো কোরআনের বিধান। বাংলাদেশেও আছে তো নাকি? নাই? বাংলাদেশ তো মুসলমান কান্ট্রি, মুসলিম কান্ট্রি, এখানেও তো আছে নিয়ম। আল্লাহ রাসূলের নিয়ম, আল্লাহ প্রদত্ত বিধান হলো, যখন মানুষগুলা চুরি করবে তার হাত কেটে দেওয়া হতো। তো মক্কার বা মদিনার মানুষ এরকম ভাবে বলতে লাগলো যে সম্ভ্রান্ত এক মহিলা, আবুদ্ধ বংশীয় এক নারী চুরি করছে, ধরা খাইছে, এখন আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেলে তো হাত কেটে দিবে। কিন্তু যদি আল্লাহ রাসূলের হাত কেটে দেয়, বিষয়টা কেমন? মেম্বারের মেয়ে চুরি করছে, তার হাত কেটে দিলে মান সম্মান থাকে? লোকেরা এরকম বলা বলি করতেছে যে এত বড় উচ্চ বংশীয় এক নারী চুরি করছে, এই নারী যদি হাত কেটে দেওয়া হয়, মান সম্মান শেষ, একেবারে শেষ। তখন সবাই মিলে গোলগুলি করছে, কি করা যায় এখন? বলতেছে আল্লাহ রাসূলের খাস এক সাহাবী, তাকে বলতেছে, তুমি কি আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করো, গিয়া বলো যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচারটাকে একটু লঘু করে, হালকা করে, শিথিল করে দেয়।
এই কথা বলতেছে। তো ওই সাহাবী গেছে, যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে মহিলাটা চুরি করছে সেই মহিলাটা হলো মক্কার সবথেকে সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করছে। এখন তার যদি হাত কেটে দেন বিষয়টা কেমন? তার হাত যদি কেটে দেওয়া হয় বিষয়টা কেমন হয়ে যায়? মানুষ কি বলবে? এত উচ্চ বংশীয় এক নারী চুরি করছে, তারও হাত কেটে দেওয়া হলো। সমাজে এরকম বিশৃঙ্খলা দেখা, এরকম সুপারিশ নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেছে। আল্লাহ রাসূলের রক্তচক্ষু হয়ে গেছে। সাহাবী, তুমি কোন আদেশ নিয়ে আসছো, কোন সুপারিশ নিয়ে আসছো? আল্লাহর বিধানের উপর কথা বলতে তোমার সাহস হয় কিনা? শুধু মক্কার উচ্চ বংশীয় নারী চুরি করছে, এর জন্য আমি আল্লাহ রাসূল হাত কাটবো এমনটা না। আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করতো, আমি আল্লাহ রাসূল কোন জল্লাদকে ডাকতাম না, আমি নিজ হাতে ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহ রাসূল বলতেছে, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করতো, আমি দুইবার ভাবতাম না, কোন জল্লাদকে ডাকতাম না, আমি আল্লাহ রাসূল নিজে জল্লাদকে হাত কেটে দিতাম। কল্পনা করছেন কেমন নাই পরায়ণ শাসক ছিল? আর আমার আপনার সমাজে কোনো মেম্বারের মেয়ে চুরি করলে, কোনো মেম্বারের ছেলে বাটপারি করলে বিচার হয়? কথা বলেন, কথা বলতে হবে, বিচার হয়? কোন চেয়ারম্যানের ছেলে চুরি করলে, টিচিং করলে, বাটপারি করে, লুচ্চামি করলে কোনো বিচার হয়? কোনো বিচার হয়। এটাই হলো ন্যায় পরায়ণ শাসক মুসলিম কান্ট্রি বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ রাসূল ছিলেন ন্যায় পরায়ণ মুক্ত শাসক। এরকম যারা ন্যায় পরায়ণ শাসক হবে, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের আরশে আজিমের নিচে প্রথম কাতারে আল্লাহর মেহমান হয়ে যাবে। এখন আমাদের মনে মনে প্রশ্ন, হুজুর বলল আমাদেরকে আপনি কথাগুলো শুনতে, এখন আমরা তো ন্যায় পরায়ণ শাসক না, আমরা কি করব? তাই না? আমরা তো শাসক না, চেয়ারম্যান মেম্বারের পদে আমরা যাই পারি নাই, তা আমরা এই আমলটা কিভাবে করব? তোমার যতটুকু পাওয়ার আছে ওইখানে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তুমি তোমার পরিবারের চেয়ারম্যান না? মুসলমান কথা বলো না, তুমি তোমার পরিবারের চেয়ারম্যান কিনা? তোমার কথাই পরিবার চলে কিনা? তো তোমার পরিবারকে ইসলাম অনুযায়ী লোক চালাইতে পারো, ওইখানে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারো, ন্যায় ভাবে ইনসাফ ভাবে পরিবারকে শাসন করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে ন্যায় পরায়ণ শাসক আল্লাহ রাসূল উমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিকের সাথে তুমিও ওইখানে প্রথম কারীর মধ্যে আল্লাহর আরশে আজিমের নিচে মেহমান হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? কত পারি, কত পারি আমরা না? হাদিসের মধ্যে আসছে, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর মানুষ বলেন? তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত টোটাল হারাম। ওদিকে আলোচনায় যাব না। তার মধ্যে এক শ্রেণী হলো আদ-দায়ুস। কি বলেন? উচ্চারণ করেন, দায়ুস বলেন। দায়ুস, দায়ুস কি জানেন? যে যার অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখতে পারে নাই, তাকে হাদিসের ভাষ্য অনুযায়ী দায়ুস বলা হয়। আর এই দায়ুসের জন্য জান্নাত হারাম, টোটাল হারাম। বলেন তো এখন আমরা কোন কাতারে আছি? বলেন। এইজন্য যে ভাবেন মাহফিলের ময়দান হলো নিজের জীবনের ভুল সংশোধন করা। এখানে সুরেলা ভাবে ওয়াজ শুনবো, দিলকে মজা দিব, কানকে মজা দিব, মাহফিলের প্যান্ডেল থেকে বেরিয়ে যাব, সব শেষ। ঠিক কি না? এটা কি মাহফিলের হাকিকত পূরণ হবে? মুসলমান, তোমরা কেমন ওয়াজ শুনতেছো? একটা ঘটনা শোনাবে? বলেন বলেন, শুনবেন? খুবই মজার একটা ঘটনা। নারী শাসিত সমাজ, বুঝছেন নি? তো এরকম ভাবে পাশে গ্রামে একটা মাহফিল হইতেছে। এক গ্রাম পরে গিয়া পরের গ্রামে মাহফিল। খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বাস্তবতার সাথে মিলাবেন, পারবেন ইনশাআল্লাহ? তো পাশের গ্রামে মাহফিল হবে। কি হয়েছে? বাড়ির মহিলা হলো চেয়ারম্যান, বুঝছেন নি? কেমন চেয়ারম্যান? মানে মহিলার কথাই বাড়ি চলে, পুরুষ চলে মহিলার কথা। এখন মহিলা যাবে মাহফিল, দুইজন একসাথে যাওয়া যাবে না, চুলের উপদ্রব, খুব চুলের উপদ্রব, বাড়ি খালি রেখে যাওয়া সম্ভব না। এক মহিলা যাই বই, তাহলে নিরুপায় হয়ে পুরুষকে থাকতে হয়, ঠিক কিনা? পুরুষকে থাকতে হবে না, দুইজন যাওয়াই যাবে না। আর মহিলা যাই বই, থাকবো কে? পুরুষ রয়েছে। মহিলা গেছে ওয়াজ শুনতে, খুব নিয়ত করে গেছে, ভালো ওয়াজ শুনে আসুন আমলে দিয়ে। তো ওয়াজ শুনতে গেছে, এদিকে পুরুষ কি করবে? এখন মহিলা বাড়িতে নাই, চলে গেছে কারেন্ট, খুব গরম।
কি করছে, দরজাটা শিকল লাগিয়ে দরজার সামনে পুরুষ শুয়ে পড়ছে, যেখানে শুয়ে পড়ুন চুর আসলে আর উপর দিয়ে যাওয়া বাঁচবা বলি, বুঝছেন? বুঝতেছেন? শুয়ে পড়ছে। তো মহিলা ওয়াজে গেছে, হুজুর খুব সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করছে, ও মুসলমান ভাইরা আমার, স্বামীর পায়ের নিচে জান্নাত, যদি তোমার স্বামীকে খেদমত করতে পারো, স্বামীর পায়ের নিচে জান্নাত রয়েছে, স্বামীর পায়ের নিচে জান্নাত। খুব সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করে বুঝিয়ে দিয়েছে স্বামীর পায়ের নিচে জান্নাত। মহিলা তো খুব খুশি, স্বামীর পায়ের নিচে জান্নাত। ওয়াজ শুনিয়া তো ওরা ন্যায় বুঝছে। এখন কারেন্ট নাই, বুঝতেছেন কি আমার কথা? কারেন্ট নাই, আমরা কোনদিন বুঝে নাই, পুরুষ কোনে শুয়ে রয়েছে। আর ঘরে ঢোকার মধ্যে গিয়ে পুরুষের পেটের মধ্যে মারছে ব্যাপার, বুঝছেন? দরজা দিয়ে প্রবেশ করার সময় ওই পুরুষের আর স্বামীর পেটের মধ্যে পাড়া মারছে। যখনই দেখে যে স্বামীর পায়ের মধ্যে পেটের মধ্যে লাগছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। দেখি আল্লাহ বাঁচাইলো, তাও তো জান্নাতে পারেনি। বুঝেন নাই? কারণ হুজুর কি কইয়া দিছে, স্বামীর পায়ের নিচে জান্নাত, পেটে জান্নাত। তো পেটে পাড়া লাগছে, শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে, তাও তো কোনো জান্নাতে পারেনি। আপনারা কি ওই রকম ওয়াজ শুনবেন? এরকম ওয়াজ শোনাতে আমাদের আব্দুর রহমান সাহেব ইসলাহি আমাদের জীবনের আমলকে পরিবর্তনের জন্য আজকে এই মাহফিলের আয়োজন করছে। আমাদের ওই রকম ভাবে একটা আমল এখান থেকে নিয়ে যেতে পারে, আর মুসলমান হতে পারে। আজকে এখান থেকে যে আমলটা নিয়ে যাব, যদি সারা জীবন ওই আমলটা করতে পারি, হয়ে যেতে পারে এই আমলটাই আমার আপনার জন্য নাজাতের জড়িয়ে আছে। কি বলেন, হতে পারে না? তাহলে তো হাদিস মিথ্যা হয়ে যাবে। আসলে ইসদিনাকা ইয়াফিকাল আমালুল কালিল, যে অল্প আমল করো, আখলাসের সাথে করো, নিয়তকে সহিভাবে করো, ওই আমলটাই নাজাতের জড়িয়া হয়ে যাবে, তাতে হাদিস মিথ্যা হয়ে যাবে। এই কারণে প্রিয় ভাইয়েরা আমার, আমলের নিয়তে আমরা কথাগুলো শুনবো। একটা আমল যদি নিয়ে যাইতে পারি, ওই একটা আমলই হতে পারে আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা। ঠিক কি না? আমরা কোথায় ছিলাম এবার মনে করে দেন, বলেন কোথায় ছিলাম? ন্যায়পরায়ণ শাসক আল্লাহর রাসূলের ঘটনা শুনেছি, ঠিক কি না? এইরকম ন্যায়পরায়ণ শাসক ছিলেন আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী হযরত মুহাম্মদ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সেই রকম ন্যায়পরায়ণ শাসকের কাতারে পড়ার জন্য নিজের পরিবারকে কি করতে হবে? বলেন মুসলমান, চিল্লায় বলেন, কি করতে হবে? নিজের পরিবারেও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আর ওই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুই নম্বরে বলা হয়েছে যে ওই যুবক ভাইরা আছেন এখানে, মনোযোগ দিয়ে শুনবা। বলা হয়েছে ওই যুবক, যে যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিছে। বলেন কি বললাম? ওই যুবকের কথা বলছে, যে যুবকটা তার জীবনের সমস্ত যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে তার জীবনটা কাটিয়ে দিয়েছে। জিবরাইল আমিন বলেন, এই খলসিন্দুর এলাকার মধ্যে বৃষ্টি হবে, কয় ফোঁটা বৃষ্টি পড়বে? রোয়াইল এলাকার মধ্যে বৃষ্টি হবে, কয় ফোঁটা বৃষ্টি পড়বে? বরটিয়া এলাকার মধ্যে বৃষ্টি হবে, কয় ফোঁটা বৃষ্টি পড়বে? আমি জিবরাইল বলে দিতে পারবো। কিন্তু একটা যুবক যখন আল্লাহকে সিজদা দেয়, কত 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 সওয়াব হয়, আমি জিবরাইল বলে শেষ করতে পারি না। যুবক তোমরা সুবহানাল্লাহ বলো নাই তো? মুরব্বিরা বলছে এরা কি যৌবন আছে নাকি? তোমরা আবার বলো সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন। তো প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবক ভাইরা আমার, তোমাদের যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত দামি। তা না হলে জিবরাইল বলতো না যে যুবক যখন সিজদা দেবে কত কত সওয়াব হবে, আমি জিবরাইল বলে শেষ করতে পারি। মুসলমান, তুমি কল্পনা করো বৃষ্টির ফোঁটা কত করে? আপনি বলতে পারবেন? জিবরাইল বলতে পারে, কিন্তু যুবক যখন সিজদা দেয় সেটা বলে শেষ করতে পারে না। কত সওয়াব হয়। প্রিয় যুবক ভাইরা আমার, এখনো দেখা যাইতেছে মাহফিলের প্যান্ডেলে অনেক যুবক ভাইরা আছে। পায়ে হাত দিয়ে বলবো প্রিয় ভাইরা আমার, তোমরা প্যান্ডেলের ভিতরে চলে আসো। তো দুই নম্বরে কি বলছি বলেন? পয়েন্টগুলো মনে রাখতে হবে, শেষে সবাইকে জিজ্ঞাসা করো, সবাইকে বলতে হবে। এক নাম্বার ন্যায়পরায়ণ শাসক। দুই নাম্বার বলেন, দুই নাম্বার কি বলছি? ওই যুবক
যে যুবক তার যৌবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাইয়া দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাইয়া দিয়েছে, কোনো আজে বাজে কাজের মধ্যে যায় নাই। যখনই মসজিদে আজান হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক হয়ে আমার কলিজার টুকরা যুবক ভাই যখন মসজিদে চলে গেছে, এরকম ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে যখন তার যৌবনটা কাটিয়ে দিয়েছে, ওই যুবকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ওই যুবক, যে যুবকটা এরকম ভাবে তার যৌবনটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিল, ওই যুবকের জন্য রয়েছে দ্বিতীয় শ্রেণীর আরশে আজিমের নিচে মেহমানখানা। তো যুবক ভাইরা আমার, আমরা কি পারবো আরশে আজিমের নিচে দ্বিতীয় শ্রেণীর মেহমানখানায় বসতে? যুবক কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান। কেমন পারবা? আমি তো দূর থেকে আসি নাই, ফজরের নামাজে যেতে পারবো, তাই না? আমি তো সে অনেক দূর থেকে আসি নাই, তোমাদের মধ্যেই তো একজন। কালকে ফজরের নামাজে টের পাওয়া যাবে কিরকম পারবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো 3 নাম্বার শ্রেণীর মানুষরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মিসকিন। তৃতীয় শ্রেণীর ব্যক্তি ওই তারা হলো যারা সব সময় তাদের দিলটাকে মসজিদের মধ্যে লাগায় রাখে। আজান হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদের খাদেম সাহেব গেট লাগিয়ে দিবে, কিন্তু তার মনটা ব্যাকুল। বুঝতেছেন? তার মনটা ব্যাকুল যে খাদেম সাহেব যদি আরেকটু পরে গেট লাগাইতো, মসজিদের তালা যদি আরেকটু পরে লাগাইতো, আমি হয়তো আরেকটু আল্লাহর ঘরে বসে জিকির করতে পারতাম, হয়তো আমি আরেকটু বেশি বসে থাকতে পারতাম। বা এমন মানুষ যারা জোহরের নামাজ শেষ করে বাড়িতে আসছে, মনটা অস্থির, আর ইমাম সাহেব খালি ঘুমাই নাকি, আসরের আযান দেয় নাকি, কোন সমস্যা? বুঝতেছেন? এরকম যাদের দিলগুলো ব্যাকুল, তাদেরকে বলা হয়েছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মিসকিন। তাদের দিলটা মসজিদের সাথে লট টাইম থাকে, লেগে থাকে। কখন আবার আসরের আযান হবে, আবার আসরের নামাজ শেষ হয়ে গেছে, কখন মাগরিবের আযান হবে, আবার মসজিদে যাব, আবার রবের ইবাদত করব, আবার রবকে সিজদা করব, মাগরিব পড়ে চলে আসছে, কখন ঈশার আযান হবে, কখন মসজিদে যাব, কখন ইবাদত করব। আমরা তো এরকমই, ঠিক কি না? আল্লাহ তাআলা কবুল করুন। সাহাবায়ে কেরামরা এরকম ছিলেন। সাহাবায়ে কেরামদের যখন জিজ্ঞাসা করা হতো, ওই কোথায় যাও? যে মসজিদে যাই। আসবা কখন? আরে আল্লাহর ঘর মসজিদে যাইতেছি ইবাদত করার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য, কখন আসবো তার ঠিক ঠিকানা আছে? আবার সাহাবায়ে কেরাম যখন বাজারে যাইতো, তাদেরকে জিজ্ঞাসা করা হতো, কোথায় যাও? বলতো বাজারে যাই। আসবা কখন? আরে বাজারে যাইতেছি, মানে কি কাজ আমার, যাবো আর ফিরে আসবো। এখন আমাদেরটা বলি, যখন বলি ভাই কোথায় যাও? মসজিদে যাই। আসবা কখন? আরে সালাম ফিরে যতক্ষণ, ঠিক কিনা? হ্যাঁ, মিলতাছে, সালাম ফিরে যতক্ষণ। আবার যখন বলি কোথায় যাও? বাজারে যাই। আসবা কখন? আরে বাজারে যাইতেছি, কত মানুষ আর জামা কাপড় বেচা, কখন আসবো তার ঠিক ঠিকানা আছে? সাহাবায়ে কেরামের সাথে মিলছে না উল্টে গেছে? বলেন, সাহাবায়ে কেরামের সাথে মিলছে না উল্টে গেছে? কথা কয় না রে, মিলছে না উল্টে গেছে? উল্টে গেছে। তাহলে আমাদের দিলটা মসজিদের সাথে লটকে আছে না বাজারের সাথে? কথা বলেন, বাজারের সাথে না মসজিদের সাথে? কোথায় লাগাতে হবে? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক। প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট একদম নিম্ন স্তরের জায়গা হলো বাজার। আর সেই বাজার নিয়ে মত্ত হয়ে গেছে। বাজার নিয়ে মত্ত হয়ে উলামায়ে ইসলামের পরিপন্থী কাজ করা শুরু করেছে। হ্যাঁ, উলামায়ে ইসলামের পরিপন্থী কাজ করা শুরু করে দিয়েছে। 5 দিন ধরে নামাজ পড়ে, মনে করেন সাপোজ একটা উদাহরণ বলে দিচ্ছি, 5 দিন ধরে নামাজ পড়ে চায়ের দোকানে 3 কাপ চা খাইলো। চা খাওয়ার পর ওই ব্যক্তিটা হলো এই এলাকার সবথেকে বড় মুফতি, ঠিক কিনা? ঠিক কিনা? আর যদি সাথে একটা চিল্লা লাগাইতে পারে, আল্লাহ, ওর থেকে বড় মুফতি বাংলাদেশে নাই। কথা কয় না, ঠিক কিনা? সবাই কিন্তু
চিল্লা দিয়ে অনেক মানুষ বুজুর্গ হয়েছে, সবাই বলবে। কিন্তু কিছু কিছু এমন লোক আছে চিল্লা দিয়ে আসার পর 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাজারে যে এক কাপ চা খাবে, ও হলো পৃথিবীর সবথেকে বড় মুফতি। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বক্তা সাহেব সবার ভুল করা শুরু হয়ে গেছে। ঠিক কি না? কথা বলেন না, ঠিক কি না? আমাদের এক উস্তাদের মুহতারাম তার উস্তাদ সমতুল্য মনে করি আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, অনেক চমৎকার আলোচনা করে আপনারা শুনতে। লাঠি আলা হুজুর চিন্তা এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করে লাঠি নিয়ে। তো উনি বলছিল যে একটা নার্স কত বছর নার্সিং সেবা দেওয়ার পর ডাক্তার হতে পারে? বলেন, কথা বুঝেন নাই? একটা নার্স কত বছর নার্সিং সেবা দেওয়ার পর ডাক্তার হতে পারবে? বলেন বলেন, হতে পারবে জীবনেও? একটা নার্স যদি 50 বছর নার্সিং সেবা দেয়, সে কোনদিন রোগীর অপারেশন করতে পারবে? সে ডাক্তার হতে পারবে? ঠিক তেমনি একটা আমজনতা যদি 100টা চিল্লাও দেয়, সে কখনো আলেম হতে পারবে? ঠিক কি না? সে মাসালাতের অধিকার রাখে না, হ্যাঁ সে হকের দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু সে কি হতে পারবে না? আলেম হতে পারবে। আলেমের সাথে থাকতে পারবে, কিন্তু কি হতে পারবে না? আলেম হতে পারবে। আমাদের সাদিয়ানিরা আছে না, ছাত্র, দুই একদিন চিল্লা দিয়ে আলেম বিদ্বেষ হয়ে গেছে, আলেমের বিরুদ্ধে কথা বলে, আলেম থেকে পৃথক হয়ে গেছে। এখন মনে করে তারাই বড় বড় মুফতি, যার কারণে এখন এমন হয়ে গেছে আলেম হারা হওয়ার কারণে এখন মানুষকে প্রহার করতে মুসলমান হয়ে আরেকটা মুসলমানের গায়ে হাত তোলার জন্য বইবার পারে না। কি করেন বুঝেন নাই? টঙ্গীর ময়দানের ইতিহাস ভুলে গেছেন আপনারা? ভাই মুসলমান টঙ্গীর ময়দানের ইতিহাস ভুলে গেছেন কিছুদিন আগে? তোমার আমার কলিজার টুকরা মুসলমান ভাইদেরকে পিটে মারছে, এবং ইতিহাস ভুলে গেছো? কারা মারছে? কারা মারছে? আলেম বিদ্বেষী সাদিয়ানি মারছে, এই সাত গ্রুপের দলের মারছে। এই কারণে শুধু চিল্লা দিয়ে কি করা যাবে না, ফতোয়াবাজি করা যাবে না। ওলামায়ে ইকরামের সাথে কথা বলেন, বাকিটা আপনারা করেন। ওলামায়ে ইকরামের সাথে সাদিয়ানিরা একটা ফতোয়া দেয়, বলে আমরা আলেমের সাথে না, আলেম আমাদের সাথে আছে। সাদিয়ানিরা বলে কি আলেমেরা আমাদের সাথে আছে, আর আমরা কি বলি? আমরা আলেমের সাথে আছি। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আলেম কি আমাদের সাথে আছে না আমরা আলেমের সাথে আছি? আমরা আলেমের সাথে আছি। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আলেমের পিছনে থাকার তৌফিক দান করুন সকলকে। 3 নাম্বার বলতেছিলাম যেটা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। ওই লোকগুলা যাদের দিলটা মসজিদের সাথে লটকায় থাকে, মসজিদের সাথে তার মনটা সবসময় ব্যাকুল হয়ে থাকে, কখন আজান হবে, কখন মসজিদে যাব, কখন ইবাদত করব, কখন রবকে সিজদা করব, আমার ভালো লাগে না, আমার ইবাদত খানা ভালো লাগে না, দুনিয়াবি কোনো কাজ আমার ভালো লাগে না, এই রকম দিল যাদের ভিতরে আছে তারাই হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। আমরা হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক। কয় নাম্বার বলছি? কয় নাম্বার পয়েন্ট শেষ করছি বলেন? হ্যাঁ 3টা পয়েন্ট বলছি, আপনারা ঘুমাইতেছেন, মনোযোগী নাই বুঝছেন? আপনারাই মহিলার মতো ওয়াজ শুনতেছেন, স্বামীর পায়ে নিচে যান না, ঠিক কি? তাহলে বলতে পারেন না কেন? 3 নাম্বার পয়েন্ট শেষ করছি। 4 নাম্বার পয়েন্ট হলো ওই দুই ব্যক্তি যারা আল্লাহ তাআলার জন্য একে অপরের সাথে মিলিত হয়েছে, আবার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পৃথক হয়ে গেছে। বুঝছেন? বুঝছেন? আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়েছে, আর আল্লাহ তাআলার জন্য পৃথক হয়েছে। যুবক ভাইরা মনোযোগ সহকারে শুনবা, যুবক ভাইরা মনোযোগ সহকারে শুনবা। দুইজন মানুষ, মনে করা দুইটা বন্ধুত্ব, দুইজন ব্যক্তি, তোমরা দুইজন ফ্রেন্ড, ক্লোজ হইছো কেন? তোমার এক বন্ধু নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের পর রাত তেলাওয়াত করে, মাগরিবের পর রাত তেলাওয়াত করে, তোমার দেখা খুব ভালো লাগছে, যার কারণে তোমরা কি হইছো? ওই ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব করছো, তাহলে তোমার জীবনের পরিবর্তন আসে। এই যে এটা কার জন্য বন্ধুত্ব হওয়া? এটা আল্লাহর জন্য একত্রিত হওয়া, যে আমি আমার ওই বন্ধুর সাথে বন্ধুত্ব করছি যাতে আমি আল্লাহকে পেতে পারি, আমি নামাজ শিখতে পারি, আমি রোজা শিখতে পারি, আমি কোরআন তেলাওয়াত শিখতে পারি। ওর সাথে থাকতে থাকতে আমার দিনে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস হয়, আমার যেন এরকম ভাবে কোরআন তেলাওয়াতের অভ্যাস হয়, আমার রোজার অভ্যাস হয়, আমার সমস্ত হালাল পন্থায় চলার অভ্যাস হয়। এই কারণে আমি একজনের সাথে বন্ধুত্ব
বন্ধুত্ব করলাম, এটাই হলো আল্লাহ তাআলার জন্য একে অপরের সাথে কি হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। বুঝতেছেন? আবার আল্লাহ তাআলার জন্যই পৃথক হয়ে যাওয়া। কেমন পৃথক? যখন তুমি একটা বন্ধুর সাথে মিশে ফেলছো, মিশার পর বুঝতেছো যে এই লোকটা ভালো না, আমার এই বন্ধুটা ভালো না, ও বিড়ি খায়, সিগারেট খায়, মেয়েদের পিছনে করে, ইফটিজিং করে, বাটপারি করে, ওর সাথে থাকা, বাকিটা কোন ওর সাথে থাকা, তখন তুমি কি হয়ে গেলা? যত বন্ধুত্ব থাক, কলিজার টান থাক, আত্মার টান থাক, সব ছেড়ে চলে গেছো। এটা হলো আল্লাহর জন্য পৃথক হওয়া, ঠিক কিনা? এটা আল্লাহর জন্য পৃথক হওয়া। ও মুসলমান, শুধু তাই নয়, দুই ব্যক্তির কথা বলা হয়েছে। যখন দেখবা তোমার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি, ঘনিষ্ঠ আত্মা একজন কলিজার মানুষ, সেও ইসলাম বিদ্বেষী কথা বলতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, যখন তুমি তাকে ত্যাগ করে অন্যত্র চলে যাবে, হকের পক্ষে চলে যাবে, এটা আল্লাহ তাআলার জন্য পৃথক হওয়া, ঠিক? এইরকম ব্যক্তি যারা আছি, তারা আরশে আজিমের নিচে 4 নম্বর শ্রেণীর মেহমান হয়ে যায়। আমরা কি সবাই এখনো কি আমাদের মাঝে আছি নাকি? ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন? বলেন না। শেষ পর্যন্ত কি আমাদের মাঝে প্র্যাকটিক্যাল ভাবে লাইভ চলবে, আজকে লাইভ দেখতে হবে। বোঝেন? আল্লাহ তাআলার জন্য একত্রিত হব, আল্লাহ তাআলার জন্য আবার কি হয়ে যাব? পৃথক হয়ে যাব। ছোট্ট একটা উদাহরণ দিই। কৃষক যখন ধান মাড়াই করে ঘরে নিয়ে আসে, কি করে? ধান মাড়াই করে ঘরে নিয়ে আসে না? মাঠ থেকে যখন ধান বাড়িতে নিয়ে আসে, মাড়াই করার পর চিটা ধান আছে না, আলাদা করে না? চিটার সাথে দুই একটা, এই ধানের সাথে দুই একটা চিটা থাকে কি না? তাই কথা বলে না, সবাই বলে না? ধানের সাথে কি চিটা দুই একটা থাকে? যখন কৃষক ধানটা বিক্রি করার জন্য হাটে নিয়ে যায়, যখন হাটে নিয়ে যায়, ওই বস্তার মধ্যে দুই একটা চিটা থাকে কি না? তাই কথা বলে না, থাকে কি না? যখন কোনো ক্রেতা ওই ধানটা কেনার জন্য আসে, মানে কি আবার ওই চিটাগুলো আলাদা করে না চিটা সহকারে ধানের মূল্যে কিনে নিয়ে যায়? ভাই বুঝো নাই? চিটা সহকারে কি ধানের মূল্যে কিনে নিয়ে যায়, নাকি ওই বাজারের মধ্যে বস্তা ঢাইলা আমার চিটা আলাদা করে ধানের মূল্যে কিনে নিয়ে যায় না? সেম ভাবে যখন চিটা আলাদা করা হয়, দুই একটা ধান যায় কিনা? ভাই কথা বলে না, দুই একটা ধান যায় না? কৃষক কি আবার ওই একটা ধান টুকে আনে না চিটার সাথে ফালিয়ে দেয়? কথা বলে না, ফালিয়ে দেয় না? দুই একটা ধান বাতিল করে না? ঠিক তেমনি তুমি যখন ভালো মানুষের সাথে থাকবা, আলেমের সাথে থাকবা, হকের সাথে থাকবা, তখন এইরকম ভাবে ওই রকম ধান যেমন ধানের সাথে যেমন চিটা বিক্রি হয়ে গেছে হাটে ধানের মূল্যে, ঠিক তেমনি ওই আলেমের সাথে, ওই হকের সাথে কাল কিয়ামতের ময়দানে তুমিও জান্নাতি হবে। ঠিক তেমনি তোমার ভিতরে মাল আছে, আমল আছে, সব আছে, কিন্তু চিটার সাথে থাকার কারণে তুমি ধান হওয়া সত্ত্বেও, আমল ওয়ালা হওয়া সত্ত্বেও ওই চিটার সাথে বাস বাগানের উপরে থাকবা, ঠিক কিনা? কথা বুঝলেন? এতগুলা মানুষ ঠিক হয় না? বুঝেন? এরকম ভাবেই ওইরকম বাস বাগানে ধান হওয়া সত্ত্বেও, 5 ওয়াক্ত নামাজি হওয়া সত্ত্বেও, রোজাদার হওয়া সত্ত্বেও, কুরআন তেলাওয়াত হওয়া সত্ত্বেও ওই বাস বাগানে চিটার সাথে উপরে থাকতে হবে। ঠিক তেমনি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যদি আমলওয়ালা হয়েও হকের সাথে থাকতে না পারি, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম হবে, জাহান্নাম হয়ে যাবে। এই কারণে প্রিয় ভাইরা আমার, সব সময় আমাদেরকে কাদের সাথে থাকতে হবে? বলেন কাদের সাথে থাকতে হবে? হকের সাথে থাকতে হবে, আলেম ওলামার সহবত থাকতে হবে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? জোরে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এরকম ভাবেই আলেম ওলামাদের সাথে থাকবে, আমাদের আল্লাহ তাআলা কবুল। 5 নাম্বারটা হলো, যুবক ভাইরা আছে, সারা দাও, যুবকরা, শুধু যুবকরা তাকবীর দিবা, মুরব্বিরা না, যুবকরা তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক যুবক আছে। এখন ওয়াজটা যুবকদের জন্য, 5 নাম্বার পয়েন্টটা যুবকদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাদিস শরীফের মধ্যে যে ওই যুবক 5 নম্বরে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে, যে যুবককে কোন সুন্দরী সুরিশা রূপসী নারী ডাকছে, কিন্তু যুবকের জবান থেকে বের হয়েছে ইন্নী আখাফুল্লাহ। বুঝছো? যখন ডাকছে তোমার একটা রূপসী নারী ডাকছে, যার আমার সাথে তুমি এরকম ভাবে রিলেশন করো, প্রেম করো, গুনাহ করো, জিনা করো, ব্যভিচার করো, যুবকটা বলছে ইন্নী আখাফুল্লাহ, না না আমি আল্লাহকে ভয় করি। যুবকটা এই কথা বলছে। ওই যুবক 5 নম্বর কাতারে আরশে আজিমের নিচে জায়গা পাবে। আমরা কি সেই কাতারের যুবক হতে রাজি আছি ইনশাআল্লাহ? আর কত রাজি? ফেসবুক চালাও তো, ওইখানে যখন কোন চুলিশা এরকম রূপসী সুস্থিক্ষা একটা নারী রিকোয়েস্ট পাঠায়, সাথে সাথে অ্যাকসেপ্ট করতে দেরি করো নাকি? হ্যাঁ, এটাও তো একটা নারী ডাক, একটা নারী তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তুমি সাথে সাথে অ্যাকসেপ্ট করলা, তার মানে তুমি তারটাকে সাড়া দিলে, ঠিক কি না? তুমি সাড়া দাও স্পষ্ট করে একবার আল্লাহর রাসূলের হাদিস থেকে বাকি। আর যদি ওইখানেও সাড়া না দিয়া ওইটাকে রিমুভ করতে পারো, ডিলিট করতে পারো, তাহলে তুমি এই নিয়ে আখাফুল্লাহ করে আসো। মানে তুমি ভয় করো আল্লাহকে, না এই নারীর রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, এই নারীর রিকোয়েস্ট আমি কি করতে পারবো না, এই নারীর রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ কি? আল্লাহ দেখতাছে। আল্লাহর একটা কি আছে? আল্লাহকে কি করতে হবে বলেন না? ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এই কারণে যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে দুইটা পয়েন্ট যুবকদের জন্য বলা হয়েছে। আল্লাহ একাধিক আয়াত কোরআনের মধ্যে আছে যে যুবকদের ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত গ্রহণযোগ্য, কত গ্রহণযোগ্য। ও যুবক, তুমি আল্লাহর কাছে, রাসূলের কাছে অনেক অনেক দামি, তোমার সিজদা, তোমার ইবাদত, তোমার তাসবিহ তাহলিল, তোমার কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। তুমি কোন পচা গান্ডা পরিবেশ নিয়ে বসেছো? জান্নাতের মধ্যে হুরপুরীরা তোমার জন্য অপেক্ষা করতেছে আর বলতেছে ও আল্লাহ আর কতদিন অপেক্ষা করুন, আমার স্বামী আসে না, আর কতকাল আমার অপেক্ষা করে রাখবা, আমার হাজবেন্ড কবে আসবে? হ্যাঁ, তোমার মতো যুবকের জন্য 70 জন পুরা হুরপুরি এরকম ভাবে অপেক্ষা করতেছে, আর তুমি কোন পচা গান্ডা টয়লেটের পোকার পিছনে ঘুরতেছো? হ্যাঁ, তুমি কোন টয়লেটের পোকার পিছনে ঘুরতেছো আমি বুঝি না। তাই প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা আমার, তোমার জন্য আল্লাহ তাআলা দামি এক গিফট রাখছে, দামি, সেইটাকে বাদ দিয়া পচা কান্দা পিছনে ঘুরবা না ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা একদম ডাইরেক্ট ওয়াদা করে যাব, আজকের পর থেকে আমরা এই 7 শ্রেণী দলমুক্ত হওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা আমরা যুবক ভাইরা আছি, তারা এরকম ভাবে দুইটা শ্রেণী, এক নম্বরে ইবাদতের মধ্যে যৌবন কাটাবো, আরেকটা কি বলছি বলো বলো, যখন কোন উচ্চ বংশীয় নারী, কোন সুন্দরী নারী ডাকবে তখন আল্লাহকে ভয় করবো, পারবো তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা শুনো, আল্লাহ রাসূলের জানা। 3 ব্যক্তি একবার এরকম ভাবে একবার সফরে যাইতেছে, সফরে যাওয়ার সময় পথিমধ্যে একটা গুহা দেখতে পেল, বিশ্রাম নেওয়ার জন্য গুহার ভিতরে গেছে। যখন তারা গুহার মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে এরকম একটা বিশাল আকৃতির পাথর এসে এরকম ভাবে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। গুহার মুখটা যখন বন্ধ হয়ে গেছে, এখন কি করবে? গুহা থেকে বেরোনো যাচ্ছে না। তখন তারা এরকম ভাবে তারা ওই রকম সময়ের মধ্যে ওই তাদের মাথার মধ্যে আসলো আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সুন্দর সুন্দর আমল দিয়া আল্লাহ তাআলার দোয়া করি। 3 ব্যক্তির কথা বলবো না, সময় সংক্ষিপ্ত, আমি একটা ব্যক্তির ঘটনা শোনাইতেছি। একটা ব্যক্তি দোয়া করতেছে, ও আমার রব, একদিন এরকম ভাবে গভীর রজনীর মধ্যে আমার বাড়িতে কোনো মানুষ নাই, আমার চাচাতো বোন, সুন্দরী চাচাতো বোন আমার বাড়িতে একা, আমিও একা, আমার মনের মধ্যে কি প্রবৃত্তি যাচ্ছে? বুঝতেছ? কোন প্রবৃত্তি যাচ্ছে, আমি আমার বোনের সাথে, চাচাতো সুন্দরী বোনের সাথে খারাপ কাজ করার জন্য মুসলিম করে ফেলছি।
যখনই মনস্থির করে ফেলছি, যখন আমার চাচাতো বোনের সাথে আমি জোর জবরদস্তি করে খারাপ কাজে লিপ্ত হতে যাব, এমন সময় আমার চাচাতো বোনের দিকে তাকিয়ে দেখি আমার চাচাতো বোনের এরকম ভাবে দুরঙ্গে রক্ত প্রস্তুত করতেছে। চাচাতো বোন বলতেছে, ও আমার ভাই, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি কি আল্লাহকে জানো না? এখানে খারাপ কাজ করতেছ, হয়তো আমার পরিবারের কেউ দেখতেছে না, আমার বাড়ির কেউ দেখতেছে না, গ্রামের কেউ দেখতেছে না, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু কে দেখতেছে বলেন তো? আল্লাহ তাআলা ঠিকই দেখতেছে। তখন এরকম ভাবে তার দিলটা পরিবর্তন হয়ে গেছে, তিনি খারাপ কাজ থেকে পৃথক হয়ে গেছে। আর ওই সময় দোয়া করতেছে, আল্লাহ, আল্লাহ রাসূল শিখাইছে জীবনের ভালো ভালো আমল দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিব। এই কারণে ও আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করতে গেছিলাম, এমন সময়ের মধ্যে আমার তোমার ভয় আমার দিলের ভিতরে জায়গা আসছে, ইন্নী আখাফুল্লাহ, আমার দিলের ভিতরে তোমার ভয় জায়গা আসছিল, তখন আমি খারাপ কাজ করি নাই, আমি পৃথক হয়ে আসছি, ওই ভালো কাজের উসিলায় তুমি আজকের এই গুহামুখের পাথরটা সরাইয়া দাও। গুহামুখের পাথর সরে গেছে, সুবহানাল্লাহ কইলেন, গুহামুখের পাথর কিন্তু সরে গেছে। আরো যে দুই ব্যক্তি আছে, তারাও তাদের জীবনের ভালো ভালো আমল দিয়ে দোয়া করতেছে, গুহামুখের পাথর সরে গেছে। তার মানে আল্লাহ তাআলাকে ভয় করে নিজের চরিত্রকে খালেস রাখলে লাভ আছে না নাই? কথা কয় না, লাভ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমাদেরকে এরকম ভাবেই এই প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দান করুন। 6 নাম্বার পয়েন্ট, কয় নাম্বার পয়েন্ট বলেন? 6 নাম্বার পয়েন্ট বলা হয়েছে, ওই ব্যক্তি যে গোপনে দান করে তার ডান হাত খবর জানে না, ডান হাত দান করবে তার ডান হাত জানে না, এরকম ভাবে মোদ্দা কথা এক হাত দিয়ে দান করছে আর হাত খবর জানে না, এরকম যারা দানশীল আছে তাদের ইবাদত আতেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মানুষরা জমির নিচে জায়গা দিবে। 6 নাম্বার পয়েন্ট কি বললাম? যারা গোপনে দান করবে, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এরকম ভাবে মক্কার মধ্যে এক ব্যক্তি দান করার মনস্থির করলো, গোপনে দান করবে। যখন এই গোপনে দান করার মনস্থির করছে, এরকম ভাবে রাত্রিবেলা একজন মহিলার হাতে সেখানে টাকা দিয়ে চলে আসছে। সকালবেলা এরকম ভাবে শুরু হয়ে গেছে। কোন এক ধনাঢ্য ব্যক্তি দান করলো, করলো এক বেশ্যা মহিলার দান করছে। ব্যক্তিটার মনটা বেজার হয়ে গেছে, দান করলাম গোপনে সওয়াবের আশায়, দানের টাকা গেল তো গেল কার হাতে? এক বেশ্যা মহিলার হাতে গেল। পরের দিন আবার দান করছে, দানটা গিয়ে পড়ছে এক সুরের হাতে। পরের দিন আবার সুর কর, আবার ওই ব্যক্তিটা দান করছে, দানের টাকা পড়লো তো সুরের হাতে। ব্যক্তিটার মনটা বেজার, বলছে আজকে শেষ, আবার দান করব। উনি আবার দান করছে, দানের টাকা গিয়ে পড়ছে এক ধনাঢ্য ব্যক্তি, কিন্তু বিপদ 1 টাকা খরচ করতে রাজি না, এমন ব্যক্তির হাতে গিয়ে দানের টাকা হচ্ছে। লোকটার মনটা খুব বেজার, তার 3 দিন দান করলাম, 3 দিনই অপাত্রে দান গেল, কেমন হইল? তখন উনি এরকম ভাবেই ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেছে, ও ব্যক্তি, তুমি যে দান করছিলা প্রথম দিন বেশ্যা মহিলারে, তোমার দানের টাকা পাইয়া ওই বেশ্যা আর এরকম ভাবে চরিত্র বৃদ্ধি করা বাদ দিয়া দিছে। দ্বিতীয় দিন দান করছিলা কুড়েরে, তোমার টাকা পেয়ে তার চাহিদা মিটে গেছে, সে চুরি করা বাদ দিয়ে দিছে। তৃতীয় দিন দান করছো কোন ব্যক্তিরে, যখন তুমি দান করছো তার ইগোতে লাগছে, ইগোটা হার্ট হয়ে গেছে, যে আমার এত টাকা আছে, কৃপণ তাই কি মেনসা আমারে সৎকা দিয়া যায়, আজকে থেকে আমি দান করি। তাহলে গোপনে দানের ফজিলত আছে না? 7 নাম্বার পয়েন্ট হলো সর্বশেষ পয়েন্ট, ওই ব্যক্তি যে গোপনে আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, আল্লাহ তাআলার জিকির করে, ওই ব্যক্তিকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাতিনা নিচে জায়গা দিবে। গোপনে কান্না করার ফায়দাটা কি? যখন কাল কিয়ামতের কঠিন ময়দান, আমি শুরুতে বলছি কাল কিয়ামতের ময়দানটা কেমন কঠিন হবে। এরকম কঠিন ময়দানের মধ্যে যখন এরকম জাহান্নামটা ধেয়ে আসতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবে, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামকে এরকম ভাবে হাসরের ময়দানে নিয়ে আসো।
ফেরেশতারা যখন হাসরের ময়দানের দিকে জাহান্নামটা নিয়ে আসবে, যখন জাহান্নামীদের দিকে জাহান্নামীদের দিকে আমাদের ময়দানে দেখবে, সে এরকম ভাবে তৃপ্ত হয়ে যাবে, তার পেটে তো খিদা, অনেক খিদা। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করছে, সেই দিন থেকে জাহান্নাম ক্ষুধার্ত জাহান্নামীদেরকে খাবার দিবে। তো যখনই জাহান্নামকে দেখবে, ক্ষুধার্ত যখন খাবার দেখলে কেমন করে, ঠিক তেমনই জাহান্নাম ক্ষুধার্ত হয়ে আছে। জাহান্নামীদেরকে যখনই দেখবে, সেরকম ভাবে ময়দানের দিকে, হাসরের ময়দানের দিকে যেই আসতে থাকবে, ৭০,০০০ করে ফেরেশতা জাহান্নামকে টেনে রাখতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের হাতে একটা পানির পেয়ালা দিবে। পানির পেয়ালা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিগুলা জাহান্নামের উপর ছিটিয়ে দেবে, জাহান্নামটা শিথিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, হইলো আবার কোন সুবহানাল্লাহ। জাহান্নামটা শিথিল হয়ে যাবে। তখন ফেরেশতারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করবে, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আপনি কিসের পানি ছিটাইলেন? এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি, যে আমরা হাজার হাজার ফেরেশতা জাহান্নামকে আটকে রাখতে পারতেছি না, সেইখানে সামান্য একটু পানি জাহান্নাম স্থির হয়ে গেল, এটা কোন পানি? এটা কি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবে, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আমার বান্দা যখন নীরবে কান্না করছে, চোখের পানি ফেলছে, ওই চোখের পানিগুলো আমি পানিতে জমিয়ে পড়তে দেই না, আমি সংরক্ষণ করে রাখছি। আজকে সেই পানি জাহান্নামের উপর ছিটিয়ে দেওয়া হয়েছে, জাহান্নাম স্থির হয়ে গেছে। নীরবে কান্নার ফায়দা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? এই কারণে আমাদেরকে কি করতে হবে? তাহাজ্জুদের নামাজে গোপনে নীরবে আল্লাহ তাআলার জাহান্নামের ভয়। মুসলমান জাহান্নামের ভয় পাই না আমরা? কথা পাই না রে, ভয় পাই কি না? কত কঠিন ভয়ানক সেই দিন, জাহান্নামের শাস্তি কত ভয়ানক। তো সেই জাহান্নামের ভয়ে আমরা নীরবে কি করব বলেন? কান্না করতে হবে, দুটা চোখের পানি ফেলতে হবে। সেই দুটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আজকের কি আলোচনা করছি এবার বলেন? পড়া শেষ, এবার আদায় করার কথা বলেন। আজকের আলোচনা কি করছি? কয় ব্যক্তি, সবাই আওয়াজ দিয়ে বলবেন, কয় ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমে নিতে জায়গা পাবেন? জোরে মুরব্বিরা ঘুমাইছেন? কয় ব্যক্তি আরশে আজিমে নিতে জায়গা পাবে? 7 ব্যক্তি। বলেন আমার সাথে বলেন, কয় ব্যক্তি? 7 ব্যক্তি।